মহিলাদের স্বাস্থ্য এবং সুস্থতার জন্য শরীরে বিভিন্ন পরিবর্তনের মধ্যে সাদা স্রাব একটি সাধারণ ঘটনা। কিন্তু অনেক মহিলা আছেন যারা মাসিকের আগে যে স্রাব যায় এবং গর্ভধারণ করলে যে স্রাব দেখা যায় সেটি বুঝে উঠতে পারেন না। আজকের এই ভিডিওটিতে কোনটি মাসিকের স্রাব আর কোনটি গর্ভধারণের স্রাব সেটি সম্পর্কে সহজভাবে আলোচনা করব। ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটি ইউটিউব থেকে দেখলে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করবেন। মাসিকের স্রাব বা যোনিস্রাব হল যোনি থেকে নির্গত একটি স্বাভাবিক তরল যা যোনিপথ পরিষ্কার এবং সুস্থ রাখে। এইবার আমরা জানব মাসিকের স্রাব দেখতে কেমন হতে পারে। সাধারণত মাসিকের স্রাব পরিষ্কার, সাদা বা হালকা হলুদ হতে পারে। মাসিকের আগের স্রাব সাদা, গন্ধহীন এবং কিছুটা পিচ্ছিল হয়ে থাকে। আপনার মাসিক কাছাকাছি আসার সাথে সাথে আপনি যোনিস্রাবের পরিমাণ বৃদ্ধি লক্ষ্য করতে পারেন, কারণ উচ্চ ইস্ট্রোজেনের মাত্রা জরায়ুমুখকে আরও তরল তৈরি করতে উদ্দীপিত করে। স্রাবটি আঠালো লাগতে পারে। এই ধারাবাহিকতা স্বাভাবিক এবং ইঙ্গিত দেয় যে আপনার শরীর মাসিকের জন্য প্রস্তুতি নিচ্ছে। মাসিকের সময় সেটি লাল বা গাঢ় বাদামি হতে পারে। মাসিকের পরে স্রাব সাদা, ফ্যাকাশে হলুদ হতে পারে কিংবা বাদামি বা গোলাপি আভাও থাকতে পারে। মাসিক চক্র শেষ হওয়ার ৩ থেকে ৪ দিন পর যোনিপথে শুষ্কতা দেখা দেয়। এরপর আরও ৩ থেকে ৫ দিন ধরে হালকা সাদা স্রাব দেখা যায়। আসুন জেনে নিই গর্ভধারণের স্রাব দেখতে কেমন হয়। মাসিকের আগে সাদা স্রাবও গর্ভাবস্থার লক্ষণ হতে পারে। গর্ভাবস্থায় সাদা স্রাব বা মাসিক শুরু হওয়ার ক্ষেত্রে এর মধ্যে পার্থক্য করা কঠিন। গর্ভাবস্থায় সাদা স্রাব একটি সাধারণ ঘটনা। এই সময় প্রথম দিকে হালকা গোলাপি বা বাদামি রঙের স্রাবও হতে পারে, যা ইমপ্লান্টেশন ব্লিডিং নামে পরিচিত। প্রায় ২ থেকে ৩ দিন স্থায়ী হয়। এটি মাসিকের মতোই খিঁচুনি সৃষ্টি করতে পারে। গর্ভধারণকালে এটি সাধারণত পাতলা, দুধের মতো সাদা এবং মৃদু গন্ধযুক্ত হয়। কিন্তু আসলে গর্ভাবস্থায় স্রাব স্বাভাবিক সময়ের তুলনায় ঘন এবং কৃমি হয়, যেটি প্যান্টের গায়ে গোলাকার ভাবে লেগে থাকতে দেখা যায়। আর সেই দিক থেকে মাসিকের স্রাব হয় শুকনো ধরনের, প্যান্টের গায়ে লাগে না। আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।